আমরা দেখতে পারবো যে নতুন ঠাকুরপো অসুস্থ হওয়ায় কমলিনীর করা সিদ্ধান্ত। কমলিনীকে পুরস্কার দেওয়ার পর কিছু বলতে বলা হলে সে জানায়, আমি একজন সাধারণ গৃহবধূ। অনেক আগেই আমার স্বামী আমাদের ছেড়ে চলে যায়। তারপর 3 বাচ্চাকে সামলাতে, সংসার সামলাতে নিজের সমস্ত শখ ইচ্ছে ভুলে গেছি। খুব ইচ্ছে ছিল ছবি তোলার, কিন্তু ওই যে সবার যেমন হয় আমারও তেমন হয়েছে। তবে আমি যখন দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন আমার জীবনে একজন দিশা দেখাতে আসে। অন্যের জীবনে দিশা দেখানোই তার কাজ। এই যে পুরস্কার পাচ্ছি আজ শুধুমাত্র তারই জন্য। সে আমায় একটা ছবি তোলা শেখানোর স্কুলে ভর্তি করিয়েছে। যদিও আমি রোজ যেতে পারি না, তবে মাঝে মাঝে যাই। জানি না কতটা কি করতে পারবো, তবে কিছু করলে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আজকের এই দিনটি স্বতন্ত্র বোসকেই উৎসর্গ করলাম। আজ আমার এখানে আসা শুধুমাত্র ওই মানুষটার জন্য। নতুন ঠাকুরপো অনুষ্ঠানে না আসায় কমলিনীর বেশ মন খারাপ। তাই অনুষ্ঠান শেষে ফোন চেক করায় দেখে যে অনেকগুলো মিস কল নতুন ঠাকুরপোর ফোন থেকে এসেছে। তাড়াতাড়ি করে ফোন করলে অন্য কেউ ফোন ধরে জানায় যে স্বতন্ত্র স্যার হসপিটালে। হঠাৎ করে তার বুকে ব্যথা, তাই আমরা স্যারকে হসপিটালে নিয়ে এসেছি। এটা শুনে কমলিনী বলে যে আমরা খুব তাড়াতাড়ি আসছি। ফোন রাখতেই সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে নতুন কাকুর। কমলিনী জানায় নতুন ঠাকুরপো হসপিটালে, বুকে ব্যথা হওয়ায় তাকে হসপিটালে নেওয়া হয়েছে। মিঠি বলে নতুন কাকু অনেক সহ্য করেছে, তাই সে এতদিন সহ্য করে থেকেছে, মেনে নিয়েছে। সন্তানের থেকে এমন অপমান সহ্য করে যে এতদিন ভালো ছিল, এটাই অনেক না। কমলিনী বলে যে আর নয়, মানুষটাকে আর একা রাখা যাবে না, অনেক হয়েছে, বুবলাইকে এবার বুঝতে হবে। ঠাম্মা বলে যে বুবলাই যদি অপমান করে তবে তো ওর আরও শরীর খারাপ হবে। কমলিনী বলে যে মা, আপনার কোনো আপত্তি নেই তো? উনি বলেন যে আমার কেন আপত্তি থাকবে, তুমি নিয়ে আসো। ছেলেটা একা একা কি খায় না খায়। কমলিনী বলে যে হয় বাড়িতে আসুক, নয় দাদা বৌদির কাছে থাকুক। এটা শুনে কুচ্চি বলে যে দাদা বৌদির কাছে নতুনদা কোনোদিনই থাকেনি, আর অভ্যাসও নেই সেখানে থাকার। কমলিনী বলে তাহলে তাকে হসপিটাল থেকে একেবারেই বাড়িতে নিয়ে আসবো নতুন ঠাকুরপোকে। বুবলাই যাই বলুক, ওকে এবার বুঝতে হবে। এবার কি তবে কমলিনী ফিরিয়ে আনতে পারবে তার নতুন ঠাকুরপোকে? ধারাবাহিকের মোড় কোন দিকে ঘুরতে চলেছে জানতে হলে বাংলা ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবার আগে দেখে নিন পরের আপডেটগুলো। ধন্যবাদ।